ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299টির মধ্যে 297টি আসনের ফলাফল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানান, বিএনপি পেয়েছে 209টি, জামাতে ইসলামী পেয়েছে 68টি, এনসিপি 6টি এবং অন্যান্যরা পেয়েছেন 14টি আসন। যত তাড়াতাড়ি সম্ভব প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন রাকিব হাসান। সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ ও গণভোট। প্রার্থীর মৃত্যুর কারণে স্থগিত ছিল একটি আসনের নির্বাচন। বৃহস্পতিবার রাত থেকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা শুরু করে নির্বাচন কমিশন। শুক্রবার বেলা 12টার দিকে শেষ হয় ফলাফল ঘোষণা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 299টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পেয়েছে 209টি, বাংলাদেশ জামাতে ইসলাম পেয়েছে 68টি, এনসিপি পেয়েছে 6টি, বাংলাদেশ খেলাফতে মজলিস পেয়েছে 2টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে 1টি, গণ অধিকার পরিষদ পেয়েছে 1টি, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি পেয়েছে 1টি, গণসংহতি আন্দোলন পেয়েছে 1টি, খেলাফতে মজলিস পেয়েছে 1টি আসন এবং 7 জন স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। বাকি 2টি আসনের ফলাফল আদালতের নির্দেশনার কারণে স্থগিত রয়েছে। এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য পাথেয় হয়ে থাকবে বলে জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আর কোনো কিছু প্রাপ্তি থাকলে আপনারা যারা কাজ করেছেন আপনাদের, আমরা মনে করি জাতি হিসেবে আমাদের মান, সম্মান, ভাবমূর্তি, বিশ্ববাজারে আমাদের বার্গেনিং ক্যাপাসিটি, আমাদের বিনিয়োগ, কর্মসংস্থান হেন কিছু নাই যেটা এই নির্বাচনের সাথে সম্পৃক্ত ছিল না। সুতরাং পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব জানান, এবারের নির্বাচনে প্রদত্ত ভোটের হার 59.44% আর গণভোট কাস্ট হয়েছে 60.26%। আমরা মোট 299টা আসনের ভোট গ্রহণ করেছি। এই 299টা আসনের মধ্যে আমরা অতিরিক্তভাবে আপনাদের কাছে এখন 297টা আসনের ফলাফলের কথা বলবো, বেসরকারি ফলাফল। সেটা হচ্ছে আপনার চট্টগ্রামের 2টো আসনের ফলাফল মাননীয় আদালতের নির্দেশ অনুযায়ী, ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি না। জাতীয় সংসদ নির্বাচনের প্রদত্ত ভোটের শতকরা হার হচ্ছে 59.44, আর গণভোটের কাস্টেড ভোটের সংখ্যা হচ্ছে শতকরা 60.26। পরিবর্তনের পক্ষে হাঁ ভোটে ভোট দিয়েছেন 4,74,429 জন, না 2,25,65,627। যত দ্রুত সম্ভব নতুন নির্বাচিত সংসদ সদস্যদের প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান ইসি সচিব আক্তার আহমেদ। আমরা যত তাড়াতাড়ি পারবো আমরা তত তাড়াতাড়ি এই রেজাল্টগুলোকে গেজেটের ব্যবস্থা করব। এটা শেষটা না পাওয়া পর্যন্ত হবে না। আর আমি আচ্ছা, শেষটা এখন যদি কালকের মধ্যে হয় কালকে, যদি আমাদের দেরি করার তো কোনো যৌক্তিক কারণ নেই। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দীর্ঘ 2 দশক পরও আবারও বিএনপির একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন, মসনদে বসার অপেক্ষায় তারেক রহমান। দিনভর শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষে সারা রাত চলে ফল ঘোষণা, আর এতেই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে দলটি। বিএনপির ক্ষমতার ইতিহাস সর্বশেষ 2001 সালের সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। এর আগে জামাত বিএনপির নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ 20 বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। 299টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে 211টি আসনে জয় পেয়েছে দলটির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা।
বিএনপি সর্বশেষ 2001 সালে সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছিল। 2006 সালের 28 অক্টোবর তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্রপতির কাছে ইস্তফাপত্র প্রদানের মাধ্যমে সেই মেয়াদের সমাপ্তি ঘটে। এর আগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া এই দলটিকে সাবেক প্রধানমন্ত্রী ও চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যান। দীর্ঘ 9 বছর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে রাজপথে নেতৃত্ব দিয়ে 1991 সালে নির্বাচনে জয়ী হয়ে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া 1996 সালেও স্বল্প সময়ের জন্য সরকার গঠন করেছিল বিএনপি। তারেক রহমানের অভিষেক ও নেতৃত্ব বিএনপির পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল। দল ক্ষমতায় গেলে বর্তমান চেয়ারম্যান তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এবারই তিনি প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন এবং ঢাকা 17 ও বগুড়া 6 দুটি আসন থেকেই জয়লাভ করেন। বিগত 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত বছরের 25 ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান এবং 27 নভেম্বর ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন। 1988 সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির সদস্য হিসেবে তার আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু। 1993 সালে বগুড়ায় গোপন ব্যালটের মাধ্যমে নেতা নির্বাচনের সংস্কৃতি চালু করে তিনি তৃণমূল রাজনীতিতে সাড়া ফেলেন। 2002 সালে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং 2009 সালে সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন তারেক রহমান। 2018 সালে বেগম খালেদা জিয়া কারান্তরীণ হওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে নেতৃত্বও দেন। গত 30 ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন। এরপর 9 জানুয়ারি দলের স্থায়ী কমিটি তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। সংসদীয় সমীকরণ বাংলাদেশে সরকার গঠনের জন্য 300টি সংসদীয় আসনের মধ্যে অন্তত 151টি আসনে জয়ের প্রয়োজন হয়। বিএনপি এককভাবেই সেই সংখ্যা অতিক্রম করেছে। অন্যদিকে এবারই প্রথমবারের মতো সংসদে প্রধান বিরোধী দল হতে যাচ্ছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোট। এর আগে জামাত বিএনপি নেতৃত্বাধীন জোটের অংশ হিসেবে সরকার ও বিরোধী দলে থাকলেও এবারই প্রথম তারা প্রধান বিরোধী শক্তির মর্যাদা পেতে যাচ্ছে। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। রাজধানীর নৌবাহিনীর হেডকোয়ার্টার মসজিদে জুমার নামাজ আদায় করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জুমার নামাজ শেষে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়ায় অংশ নেন তিনি। এছাড়াও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম সহ দেশের সব মসজিদে জুম্মার নামাজ শেষে এই ব্যাপারে বিশেষ দোয়া হয়েছে। এ সময় দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করার পাশাপাশি সামনের দিনগুলোতে নতুন নেতৃত্বের হাতে যেন সুন্দরভাবে দেশ পরিচালিত হয় সেই দোয়া করা হয়। একই সময়ে মন্দির, গির্জা ও প্যাগোডা সহ অন্যান্য উপাসনালয়েও প্রার্থনা করা হয়েছে। বগুড়া শহরের বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদে বাদ জুম্মা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বগুড়া জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে দলের সাফল্য অর্জন এবং প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় এই দোয়া আয়োজন করা হয়। পাশাপাশি দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট AKM মাহবুবুর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাহ, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম সহ দলীয় নেতাকর্মী, সমর্থক ও মুসল্লিরা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ 17 বছর সংগ্রামের পর এই বিজয় বাংলাদেশের বিজয়। সকালে নিজ বাসভবনে তিনি সাংবাদিকদের এই কথা বলেন। এ সময় তিনি বলেন, বিএনপি সব সময় জনগণের রাজনীতি করেছে, জামাতের রাজনীতি মানুষ পছন্দ করেনি বলেই 2/3 আসনে জয় পেয়েছে ধানের শীষ। রবিবারের মধ্যে সরকার গঠনের আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। বিএনপি জনগণের কল্যাণের জন্য ইতিপূর্বে কাজ করেছে, সরকারে ছিল, এবং বিএনপির যে ম্যানিফেস্টো, বিএনপির যে ভিশনগুলো, বিএনপির যে রাষ্ট্র সংস্কারের যে কথাগুলো, দাবি দেওয়াগুলো, পয়েন্টসগুলো, সেগুলো জনগণ অ্যাকসেপ্ট করেছে বলেই আজকে এই ল্যান্ডস্লাইড বিক্রি হয়েছে। আজকে যেটুকু উত্থান হয়েছে জামাত ইসলামের, দ্যাট ইজ বিকজ অফ আওয়ামী লীগ, তাদের যে দমন পীড়নমূলক যে শাসন এবং বিরোধী দলকে ফাংশন করতে না দেওয়া, তাদেরকে ইলেকশন করতে না দেওয়া, যার ফলে আজকে এটা হয়েছে। কক্সবাজার 1 আসনে 95,840 ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত বেসরকারি ফলাফলে বিজয় নিশ্চিত হওয়ার পর রাত 11টার দিকে সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি কোনো বিজয় উল্লাস করবে না, জনগণের প্রত্যাশা পূরণ করা এখন প্রধান কর্তব্য। কর্তব্যের বোঝা অনেক বেশি,
বিজয় উল্লাস করার মধ্য দিয়ে আমরা কোনো উত্তেজনা সৃষ্টি করতে চাই না। আর এই বিজয় আমাদের কাছে প্রত্যাশিত ছিল। আমরা নির্বাচনের আগেও এবং নির্বাচনের পরে আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেব স্বদেশ প্রত্যাবর্তনের পরে আমরা জনগণের মধ্যে যে উচ্ছ্বাস দেখেছি এবং যে সমর্থন পেয়েছি, সারা দেশে আমাদের চেয়ারম্যান সাহেবকে, জনাব তারেক রহমান সাহেবকে দেখার জন্য, ওনার কথা শোনার জন্য সারা রাত ধরে মানুষ অপেক্ষা করেছে, ভোর রাত্র পর্যন্ত। তখনই আমরা মেসেজ পেয়ে গেছি এই দেশের মানুষ কি চায়। তাছাড়া বিএনপি দেশের গণমানুষের পরীক্ষিত দল, গণতন্ত্রকে বারবার রক্ষা করার, উদ্ধার করার দল, বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার দল। এটা বিজয় নয়, এটা জনগণের আস্থা, এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। চট্টগ্রামের মেহেদীবাগস্থ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমি জয় শব্দটা ব্যবহার করতে চাই না। দেশের মানুষ বিএনপির উপর আস্থা রেখেছে। তিনি আরও বলেন, যে কোনো সংকটময় মুহূর্তে জনগণ জাতীয়তাবাদী দলের উপর আস্থা রাখে এবং এবারও রেখেছে। আমির খসরু বলেন, দেশের অর্থনীতি ও রাজনীতির সমষ্টিগত অবস্থা অত্যন্ত নাজুক। এই পরিস্থিতি থেকে উত্তরণ এবং জনগণের প্রত্যাশা পূরণই হবে দলের প্রধান দায়িত্ব। সাংবাদিকরা বিজয় মিছিল প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি বিজয় হিসেবে দেখছেন না, বরং জনগণের আস্থাকেই গুরুত্ব দিচ্ছেন। এই আস্থাটা বহন করা খুবই কঠিন এবং দেশের অর্থনীতি, রাজনীতি সামষ্টিকভাবে খুবই খারাপ, নাজুক অবস্থায় আছে এবং জনগণের প্রত্যাশা অনেক। সুতরাং সব কিছু মিলিয়ে আমি মনে করি জনগণ যে আস্থা রেখেছে, এটা আমাদের জন্য একটি কঠিন দায়িত্বের মধ্যে ফেলেছে। আমরা কিভাবে জনগণের প্রত্যাশা পূরণ করব, আকাঙ্ক্ষা পূরণ করব, দায়িত্ব পালন করব, সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়, অন্য বিষয়ের চেয়ে। তো এটা বিজয় নয়, এটা জনগণের আস্থা মনে করে আমরা কাজ করব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজের বিজয়কে টাঙ্গাইল সদরের আপামর জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল ৫ সদর আসনের ধানের শীষের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু। বৃহস্পতিবার মধ্যরাতে টাঙ্গাইল জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করার পর নেতাকর্মীরা ফুলের মালা দিয়ে টুকুকে বরণ করে নেন। পরে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে নেতাকর্মীদের টুকু বলেন, এতদিন যারা তার জন্য কষ্ট করেছেন ও শ্রম দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি তিনি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। রংপুর ৪ আসনে জাতীয় নাগরিক পার্টির বিজয় প্রার্থী আক্তার হোসেন বলেছেন, এবারের নির্বাচনে রংপুরের জনগণ জাতীয় পার্টিকে প্রত্যাখ্যান করেছে এবং আওয়ামী লীগও রাজনৈতিকভাবে অস্তিত্বহীন হয়ে পড়েছে। ভোর ৪টার দিকে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিজয়ের পর নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে এসব কথা বলেন তিনি। বলেন, মানুষ স্বৈরাচারের দোসরদের প্রত্যাখ্যান করেছে, এটা এনসিপির কাছে বড় ধরনের বিজয়। নিরপেক্ষ ভোটের ক্ষেত্রে যারা কাজ করেছেন, এই রংপুর ৪ আসনের আপামর জনতা, যারা প্রশাসনের কর্তারা আছেন, যারা মিডিয়া কর্মীরা আছেন, আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাই এবং আমরা মনে করি যে সারা দেশব্যাপী যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে বিভিন্ন জায়গায় কারচুপি হয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, মানুষের রক্ত ঝরেছে। এই প্রত্যেকটা বিষয় নিয়ে আমাদের চুলচেরা বিশ্লেষণ চলছে। আমাদের দলের তরফ থেকে, আমাদের জোটের তরফ থেকে আমরা আলাপ আলোচনাগুলো করছি। খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের দলের তরফ থেকে আনুষ্ঠানিক যে বিবৃতি, জোটের তরফ থেকেও আমরা সেই আনুষ্ঠানিক বিবৃতিগুলো আপনাদের কাছে আমরা উপস্থাপন করব। পঞ্চগড় ১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার নওশাদ জমিরের সঙ্গে দেখা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী এনসিপির প্রার্থী এবং দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি জানান, আগামী ৫ বছর ভালো কাজগুলোতে অবশ্যই এনসিপি তার পাশে থাকবে। একে অপরের প্রতি সম্মান রেখে পঞ্চগড়ের উন্নয়নে কাজ করে যাওয়ার কথা জানান সার্জিস আলম। আমরা যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি, জনগণ যদি তাকে এক ভোটেও এগিয়ে রাখে, তাকে ওইটুকু রেসপেক্ট আমাদেরও শো করা উচিত। সেই জায়গা থেকে আমি নিজে এসেছি ওনাকে এই অভিনন্দনটুকু জানাতে এবং ওনার এই একটা খুশির মুহূর্তে ওনার পাশে থাকতে এবং পাশাপাশি এই বার্তাটি দিতে যে ইনশাআল্লাহ আগামী ৫ বছরে এই পঞ্চগড় ১ আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং আমরা যদি একটা জোট হিসেবে ১১ দল পারফর্ম করি, তাহলে আমরা একসাথে তাকে আমরা সকল ভালো কাজে আমাদের জায়গা থেকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তো সেই জায়গা থেকে আসার পাশাপাশি আমি অভিনন্দন জানাতে চাই আমাদের পঞ্চগড় ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জনাব ফরহাদ হোসেন আজাদ ভাইকে এবং আমাদের এই
নির্বাচন দু একটি বিচ্ছিন্ন ঘটনা যেগুলোকে আমরা স্কিপ করতে পারি বাদ দিয়ে আসলে একটা সুন্দর নির্বাচন করার পেছনে যারা কাজ করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। ইনশাআল্লাহ পঞ্চগড়ের যে কোনো প্রয়োজনে এবং বাংলাদেশের প্রয়োজনে আবার একসাথে দেখা হবে। দর্শক, এবার টাঙ্গাইলের ঘাটাইল থেকে ফল ঘোষণার পর সার্বিক পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি রায়হান মিয়া। ধন্যবাদ আপনাকে। আমি রয়েছি টাঙ্গাইল ঘাটাইল উপজেলার সরকার এলাকায়। কালকে যে ভোট হয়েছে সেই ভোটের ফলাফল কিন্তু যে জনপ্রতিনিধিকে তার পছন্দের প্রার্থীকে যে জয়যুক্ত করেছে তাদের মধ্যে চা স্টল এবং বিভিন্ন দোকানে যে আনন্দ উল্লাস দেখা যাচ্ছে যে তাদের পছন্দ প্রার্থীকে তারা জয়যুক্ত করেছে। আমরা একটু শুনবো যে ওখানে যে আপনাদের পছন্দের প্রার্থীকে তো আপনারা জয়যুক্ত করেছেন। জি, আপনাদের প্রার্থীর কাছ থেকে আপনাদের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিগত দিনে আমাদের এই ঘাটাইল পাহাড়বাসীর জন্য আজাদ ভাই যে কাজগুলা করেছিল ওটা আমরা এতদিন ভোগ করেছি। তার বিষয় হলো এই জন্যই আমরা তাকে আবার জয়যুক্ত করেছি। ধন্যবাদ। তারা যেমনটি বলছিলেন অসমাপ্ত যে কাজগুলো ছিল তিনি যখন এমপি ছিলেন সেই কাজগুলো পুনরায় আবার করার জন্য এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। রায়হান, আপনাকে ধন্যবাদ। জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এস.এ. জিন্নাহ কবির ধানের শীষ প্রতীকে বিজয়ী হয়েছে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী তোজাম্মেল হক তুজা ঘোড়া প্রতীকে ৭৭,৮১৮ ভোট পেয়েছেন। বাংলাদেশ জামাতে ইসলামী আবু বক্কর সিদ্দিক দাঁড়িপাল্লা প্রতীকে ৭১,৩১০ ভোট পেয়েছে। আজ মানিকগঞ্জ ১ আসনের সর্বশ্রেণীর পেশার মানুষ এস.এ. জিন্নাহ কবিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারে এক বড় লেখা জুরি আসনের বিএনপির মনোনীত প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু ধানের শীষ প্রতীকে ৯৮,২৮২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাতের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম পেয়েছেন ৮৩,০১৩ ভোট। ১৫,২৬৯ ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু বিজয়ী হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৩ সন্দ্বীপ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী বিএনপির মোস্তফা কামাল পাশা বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর মাধ্যমে তিনি চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হলেন। আসনটির ৮৩টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ৭৩,০৩৭ ভোট। বিজয় প্রার্থী বলেন, এই রায় শুধু তার প্রতি আস্থা নয়, সন্দ্বীপের উন্নয়ন ও সম্ভাবনার প্রতিও জনগণের প্রত্যাশার বহিঃপ্রকাশ। দর্শক, এবার সিলেটের গোয়াইনঘাট থেকে ফল ঘোষণার পরবর্তী পরিস্থিতি জানাচ্ছেন প্রতিনিধি হুমায়ুন আহমেদ। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন এই মুহূর্তে দাঁড়িয়েছি আমি সিলেটের গোয়াইনঘাট ৩ নং পূর্ব জাফলং ইউনিয়ন জাফলং বাজারে। আপনাকে জানিয়ে রাখি গেছে কালকে কিন্তু দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সবাই কিন্তু তাদের পছন্দের প্রার্থীকে কিন্তু নির্বাচিত করেছেন। নির্বাচিত প্রার্থীর কাছে কি প্রত্যাশা করছেন? জি, ধন্যবাদ আপনাকে। আমি নজরুল ইসলাম, জাফলং আমার বসত। আমরা অত্যন্ত আনন্দিত এবং উদ্বেলিত আরিফুল হক চৌধুরী পাশ করাতে। আমরা আশা করি উনি ছিলেন সিলেটের জননীত মেয়র। আমরা আশা করি উনি কৃতকর্ম দিয়ে যদি এখানের কৃতকর্মের সংসদ হতে পারে আমাদের জীবন ধন্য হবে এবং আমাদের আশা পূর্ণ হবে। এলাকা অবহেলিত কৃষি নির্ভরশীল দেশ, সেখানে নেই। আমাদের এলাকা কোয়ারি নির্ভরশীল, অতএব উনি যেন এদিকে সুনজর রাখেন। ধন্যবাদ। শুনলেন একজন ভোটার কি বলছেন। আমরা আরো ভোটারদের কাছে যাব, তারা কি বলছেন আমরা তাদের মুখ থেকে শুনবো। আপনারা তো কালকে আপনাদের ভোটার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। ইনশাআল্লাহ। এই আপনাদের প্রার্থীর কাছে আপনাদের কি প্রত্যাশা দাবি করছেন? উনি আমাদের প্রত্যাশা দিয়েছিলেন আমাদের পাথরকুয়ারি ম্যানুয়াল পদ্ধতিতে খুলে দেবেন, আর আমাদের পাথরকুয়ারি ম্যানুয়াল পদ্ধতিতে খুলে দেওয়ার প্রত্যাশা ওনার কাছে, এটাই আমরা আশাবাদী।
শুনলেন একজন ভোটার কি বলছেন যে তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ম্যানুয়াল পদ্ধতিতে পাথর কোয়ারি খুলে দিবেন, সেই পাথর কোয়ারি যেন খুলে দেওয়া হয়। তাদের এই সাধারণ ভোটারদের সেই দাবি করছেন তারা। হুমায়ুন আহমেদ, আপনাকে ধন্যবাদ। ময়মনসিংহের 11টি আসনের মধ্যে 8টি আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হওয়ার আনন্দ মিছিলের পরিবর্তে দোয়া মাহফিল করেছে বিএনপি। বাদজুম্মা নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত দোয়া মাহফিলে ময়মনসিংহ সদর 4 আসনের বিএনপি থেকে বিজয় প্রার্থী আবু ওয়াহাব আকন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়, সেই সাথে দেশবাসীর মঙ্গল কামনা করা হয়। এ সময় দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব রোকানুজ্জামান সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ আমজাদ আলী, কাজী রানা, শিব্বির আহমেদ বুলু সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গাজীপুরের 3 আসনে বিএনপি থেকে নির্বাচিত হয়ে অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু শ্রীপুর মডেল মসজিদে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং দেশবাসীকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়ে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেন। জুম্মার নামাজের পর শ্রীপুর মডেল মসজিদে এই দোয়া ও মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর 3 আসনের নবনির্বাচিত বিএনপির সংসদ সদস্য, কেন্দ্রীয় বিএনপির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডক্টর এস.এম. রফিকুল ইসলাম বাচ্চু। এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খায়রুল কবির মন্ডল আজাদ, পৌর এমপির আহ্বায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিলাল হোসেন ব্যাপারী সহ পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। নির্বাচনে বিএনপির বিজয়ীদের মিছিল ও সমাবেশ না করে দোয়া ও মোনাজাত করার কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে ফেনীতে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। জুম্মার নামাজ শেষে ছাগলনাইয়া কেন্দ্রীয় জামে মসজিদে এই দোয়া ও মোনাজাতের আয়োজন করেন ফেনী 1 আসনের নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল আলম মজনু। এই সময় উপস্থিত ছিলেন বিএনপির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, উপজেলা বিএনপি সদস্য সচিব আলমগীর বিএম সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও মসজিদের মুসল্লিরা। মেহেরপুরের গাংনীতে প্রতিপক্ষের হামলায় 3 জামাত কর্মী গুরুতর আহত হয়েছে। সকালে জোড়াপুকুরিয়া বাজারে এই ঘটনা ঘটে। আহতরা হলেন উজ্জ্বল হোসেন, মাসুদ, জুয়েল। তাদের মধ্যে উজ্জ্বলকে আশঙ্কাজনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি। পুলিশ জানিয়েছে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নারায়ণগঞ্জ 1 আসনের নির্বাচিত বিএনপির ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম আজাদ এলাকাবাসীকে নিয়ে শান্তিপূর্ণ আসন তৈরির প্রতিশ্রুতি দিয়েছেন। এ সময় তিনি নেতাকর্মীদেরকে বিজয় মিছিল না করার আহ্বান জানান। সকালে সাংবাদিকদের মাধ্যমে জনগণের উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। এটা আমার বিজয় না, এটা 2500বাসীর সর্বস্তরের জনগণের বিজয়। আমি এই বিজয়ে 2500-এর সর্বস্তরের জনগণকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বলতে চাই, আমি দল মত নির্বিশেষে সবাইকে নিয়ে আগামীর একটি শান্তিপূর্ণ 2500 করতে চাই, একটি উন্নত মডেল 2500 করতে চাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া 6 সংসদীয় আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সহ 7টি আসনেই ধানের শীষের সকল প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অপরদিকে বগুড়া 2 আসনে হেভিওয়েট প্রার্থী নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বিএনপির ধানের শীষের প্রার্থী মীর শাহে আলম নিকট পরাজিত হয়ে 3426 ভোট পেয়ে তিনি জামানত হারিয়েছেন। রাতে ভোট গণনা শেষে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান এবং সহকারী রিটার্নিং অফিসার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ ইবনে আবুল এসব ফলাফল ঘোষণা করেন। ঢাকার 20 ধামরাই আসনে বিএনপির মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 147টি ভোট কেন্দ্রে সবগুলোতেই বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। বিএনপির মনোনীত প্রার্থী তমিজ উদ্দিন ধানের শীষ প্রতীকে পেয়েছেন 1,60,428 ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাবিলা তাসনিদ শাপলাকলি প্রতীকে পেয়েছেন 56,343 ভোট। বিএনপির প্রার্থী তমিজ উদ্দিন ধানের শীষ প্রতীকে 1,04,085 ভোট
বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। এর আগেও 1991, 2009 ও 2014 সালে ধামরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। শেরপুর 1 সদর আসনের 145 কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রের ফলাফলে হাফেজ রাশিদুল ইসলাম রাশেদ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 1,27,811 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীক নিয়ে 78,342 ভোট পেয়েছেন। শেরপুর 2 আসনের মোহাম্মদ গোলাম কিবরিয়া দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে 91,350 ভোট পেয়ে জয়ী হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী মোহাম্মদ ফাহিদ চৌধুরী ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন 89,910 ভোট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁর 6টি সংসদীয় আসনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে 5টি আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবং 1টি আসনে জামাত মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। বিএনপি মনোনীত নওগাঁ 1 আসনে মোস্তাফিজুর রহমান, নওগাঁ 3 আসনে মোহাম্মদ ফজলে হুদা, নওগাঁ 4 আসনে ইকরামুল বাড়ি টিপু, নওগাঁ 5 আসনে জাহিদুল ইসলাম ধলু এবং নওগাঁ 6 আসনে শেখ মোহাম্মদ রেজাউল ইসলাম বিজয়ী হয়েছেন। অন্যদিকে নওগাঁ 2 আসনে জামাত মনোনীত প্রার্থী এনামুল হক বিজয়ী হয়েছেন। মাদারীপুরে বিজয়ী প্রার্থীদের কর্মী সমর্থকরা আনন্দ উল্লাসে মেতেছেন। সকাল থেকে শহর থেকে গ্রামগঞ্জের পাড়া মহল্লায় রং খেলতেও দেখা গেছে। শিশু কিশোর, নারী পুরুষ সহ বিভিন্ন বয়সের মানুষের মাঝে ঈদের আমেজ দেখা গেছে। দীর্ঘদিন পর এমন সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনে খুশি তারা। নেতাকর্মীরা বলেন, উৎসব মুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারায় বিজয়ী হয়েছে পছন্দের প্রার্থী। আর যেন ফ্যাসিবাদী কোনো দল সরকার গঠন করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকবে তারা। জানা যায়, মাদারীপুরের 3টি সংসদীয় আসনে ফলাফল ঘোষণা করা হয়েছে। 2টি আসনে বিএনপির প্রার্থী ও 1টিতে 11 দলীয় ঐক্যজোটের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। কুষ্টিয়া 1 দৌলতপুর আসনে বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু 1,65,085 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের মোহাম্মদ বেলাল উদ্দিন পেয়েছেন 85,085 ভোট। কুষ্টিয়া 2 আসনে জামাত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর 1,89,816 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া 3 আসনে জামাত প্রার্থী মুফতি আমির হামজা 1,80,690 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কুষ্টিয়া 4 আসনে জামাত প্রার্থী মোহাম্মদ আফজাল হোসেন 1,45,006 ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী সৈয়দ মেহেদী আহমেদ রুমি পেয়েছেন 1,39,056 ভোট। কুষ্টিয়াবাসী যা দেখিয়েছে এবং সারা বাংলাদেশে আমরা এখন যা শুনতে পাচ্ছি, যদি এই ধারাবাহিকতা থাকে, আশা করছি জামাত ইসলামী বাংলাদেশ সহ 11 দলীয় জোট সরকার গঠন করবে। তারা যদি করে, আমরা আগামীর কুষ্টিয়াকে যেগুলো দিয়েছি, প্রায় 16টা বিষয় দিয়েছি, আমরা ইনশাল্লাহ 16টা বিষয় জনগণের সামনে বাস্তবায়ন করব। দেশব্যাপী ধানের শীষের বিজয় উপলক্ষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে লক্ষ্মীপুর শহরের ঐতিহ্যবাহী চকবাজার জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজন করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নবনির্বাচিত এমপি শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। এ সময় তিনি লক্ষ্মীপুরবাসী ও দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দায়িত্ব এখন আরও বেড়েছে। আল্লাহর কাছে দায়িত্ব সঠিকভাবে পালনের তৌফিক কামনা করেন এবং তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশে গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য, ত্রয়োদশ সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 3 আসনে ধানের শীষ প্রতীকে তিনি 1,33,765 ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম পান 1,17,779 ভোট। জেলার অন্য 3 আসনেও বিএনপি প্রার্থীরা জয়লাভ করেন। সবার আমানত রক্ষা করে সম্পূর্ণ কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই মুহূর্তে দায়িত্বটাও বেশি। আল্লাহ তাআলা যেন আমাকে সেই তৌফিক দেন, সবার আমানত রক্ষা করে সম্পূর্ণ দায়িত্বটা যেন সুন্দরভাবে পালন করতে পারি। অত্যন্ত শ্রদ্ধা এবং সম্মানের সহিত সবার পাশে যেন থাকতে পারি। দিনাজপুর সদর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিজয় উপলক্ষে শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর শহরের দক্ষিণ বালুবাড়ি জামে মসজিদ এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মোহাম্মদ জাহাঙ্গীর আলমের পাশাপাশি জেলা বিএনপি সভাপতি আক্তারুজ্জামান জুয়েল এবং দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক মামুনুর রশিদ কোচি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, দিনাজপুর সদর 3 আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নিজেই প্রার্থী হয়েছিলেন। তবে তার ইন্তেকালের পর দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলম
আলমকে প্রার্থী করা হয়। দোয়া মাহফিল শেষে মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার প্রতিক্রিয়া ব্যক্ত করেন। ধানের শীষের প্রতীকের ভালোবাসার প্রিয় মানুষগণ দলমত ঊর্ধ্বে থেকে ধানের শীষ প্রার্থীকে নির্বাচিত করে নিচ্ছে। ইনশাল্লাহ আগামী দিনে আমরা সকলকে নিয়ে যে কোনো ক্ষেত্রে আমরা ঐক্যমত হয়ে। বরিশাল ১ গৌরনদী আগৈলছড়া আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জাহিরউদ্দিন স্বপন বিপুল ভোটের ব্যবধানে বিজয় হয়েছে। তার এই বিশাল বিজয়ে নেতাকর্মী সহ জনসাধারণের মাঝে বাদ উৎসব বিরাজ করছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম জানান, এই আসনে ১২৯টি ভোট কেন্দ্রে অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হয়েছে। বেসরকারিভাবে ধানের শীষের প্রার্থী জহিরউদ্দিন স্বপন ১,৫৫২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী ১১ দলীয় জোট জামাত ইসলামের প্রার্থী হাফেজ মাওলানা কামরুল ইসলাম খান ৪৬,২৬৩ ভোট পেয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর ২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। তিনি ১,৭২,৫০৬ ভোট পেয়ে বিজয় নিশ্চিত করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাতা প্রতীকের প্রার্থী মোহাম্মদ বিল্লাল হোসেন পেয়েছেন ৫৭,৪৭৩ ভোট। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতে বেসরকারিভাবে এই ফলাফল জানা যায়। এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ৫,০১,০৭৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২,৫৬,৪৯০ জন, নারী ভোটার ২,৪৪,৫৭৭ জন এবং হিজড়া ভোটার ছিলেন ২ জন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর ২ আসনে জয়ী হয়েছেন নাজমুল হুদা। বিজয়ের পর তিনি দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার প্রতিশ্রুতি দেন। গ্রামীণ সড়ক উন্নয়ন, কৃষকের ন্যায্য মূল্য ও যুবকদের কর্মসংস্থানের কথাও জানান তিনি। স্থানীয়দের প্রত্যাশা প্রতিশ্রুতিগুলোতে দ্রুত বাস্তবায়ন হবে।